আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না, আমি হাতে মাখা চাল কুমড়ো ভাজি করব, হাতে মাখা মুরগির মাংস আর হাতে মাখা গরুর মাংস। ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব রান্নার তেল পরিমাণ মতো। হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি কাঁচামরিচ আগে থেকেই দিয়ে রেখেছিলাম, আর এখন ঢেকে রান্না করবো, এটাতে কোনো পানি অ্যাড করবো না। মুরগির মাংস রান্না করব, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো। আমি এটা বাচ্চাদের জন্য রান্না করব, এর জন্য বেশি ঝালের পরিমাণটা দিলাম না। দিয়ে দেবো রান্নার তেল, ভালো করে মেখে দেবো। তবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। পাশের চুলায় বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে চাল কুমড়োর। ভাজিটা প্রায় 50% কুক হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আর ঢেকে দিব না, নাহলে কিন্তু ভাজিটা খেতে ভালো হবে না। আর এখন মাংসটা ম্যারিনেট করে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, তেজপাতা, স্বাদ মতো লবণ, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো। এটা আমি বেশি ঝাল দিয়ে রান্না করব। আপনার দুলাভাই প্রচুর ঝাল খায় আর বাচ্চারা একদম কম খায়। হলুদের গুঁড়ো, ভালো করে মেখে নেব। দিয়ে দেবো দুটো ছোটো এলাচ, সরি আমি ভুল বলেছি, বড় এলাচ আর ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। দারচিনি টুকরো, দিয়ে দেবো রান্নার তেল। আমি হাত দিয়ে মেখে দিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যে বা গ্লোভসের সাহায্যেও নিতে পারেন। আমি প্রায় এখানে 1 কাপের মতো তেল নিয়েছি। আমি এখনও কোনো পানি অ্যাড করিনি মুরগির মাংসে। এ পর্যায়ে একটু পানি অ্যাড করব, নিচে লেগে যাচ্ছে আর তেলটা উপরে ভেসে এসেছে। এ পর্যায়ে মাংসটা ঢেলে দিব। এর মধ্যে আমি আর একটা মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে মাংসের মশলা। এটা 1 চামচের মতো। আমি এটা দেখাইতে ভুলে গেছি, এটা আমি দেখাইনি, স্কিপ করে ফেলেছি। এখনও রান্না করিনি তো তারপরও মাংসের কালার দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এসেছে। ভাজিটা হয়ে এসেছে, উঠিয়ে নেব। কেমন হয়েছে জানাবেন। মাংসটা বসিয়ে দিয়েছি। আবার মুরগির মাংস হয়ে এসেছে, শেষে একটু গরম মশলা গুঁড়ো দেবো, একটু জিরা ধনিয়া গুঁড়ো দেবো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। কেমন হয়েছে জানাবেন। মাংসে কোনো পানি অ্যাড করিনি, মাংসটা ভালো ছিল, পানি বের হচ্ছে মাংস থেকে অনেক বেশি। এই হচ্ছে মুরগির মাংসের ফাইনাল লুক। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। নিচে লেগে যাচ্ছে। এ পর্যায়ে পানি অ্যাড করব পরিমাণ মতো। ফিরছি 5-6 মিনিট পর। পানিটা গরম হয়ে এসেছে আর আলুগুলো কেটে ক্লিন করে নিয়েছি, অ্যাড করব। আবার ঢেকে দেব। এর মধ্যে আমি আরও একবার পানি দিয়েছিলাম আর এই তরকারিটিও হয়ে এসেছে। পুরো রান্নাটি কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।